পানামা খালের উপর চীনের প্রভাব ও নিয়ন্ত্রণ কমানোর দাবি জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি পানামাকে এ বিষয়ে তাৎক্ষণিক পরিবর্তন আনতে বলেছেন, অন্যথায় যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রোববার পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মোলিনোর সঙ্গে 2 ঘণ্টার বৈঠকের পর রুবিওর বক্তব্য স্পষ্ট হয়েছে। তবে বৈঠক শেষে দুজনের মন্তব্যে ভিন্নতা দেখা গেছে। মোলিনো বলেন তিনি মার্কিন সামরিক হস্তক্ষেপের আশঙ্কা দেখছেন না, তবে ট্রাম্পের উদ্বেগ নিরসনে কারিগরি পর্যায়ে আলোচনা চালানোর প্রস্তাব দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছেন পানামা খাল পুনরুদ্ধার করা হবে। এই মন্তব্যের জেরে পানামা সিটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শুক্রবার বিক্ষোভকারীরা ট্রাম্প ও রুবিওর কুশপুতলিকা দাহ করেন। রায়ট পুলিশ বিক্ষোভ দমনে কাঁদানে গ্যাস ছোড়ে এবং কিছু মানুষকে গ্রেফতার করে। যদিও সংঘর্ষ ছোট পরিসরে হয়েছে, তবে ট্রাম্পের হুমকির বিরুদ্ধে পানামার জনগণের মধ্যে দেশপ্রেমী আবেগ প্রবল হয়ে উঠেছে। প্রেসিডেন্ট মোলিনো সাফ জানিয়ে দিয়েছেন খালের মালিকানা নিয়ে কোনো আলোচনা হবে না। তিনি বলেন, আমি এই বিষয়ে কোনো আলোচনায় যাব না। এটি আমাদের সার্বভৌমত্বের বিষয়। পানামা খাল পানামারই থাকবে।